বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তাঘাটে যুবকরা কানো হেডফোন লাগায় সারাদিন কি যে টিপে আর কি দেখে আল্লাহ তাআলাই জানে। দেখবেন সারাদিন মোবাইল টিপে, রাত্রে ঘুমায় হলো 1টা-2টার সময় ফেসবুক ইন্টারনেট, মানে কি যে একটা মজা। আরে হ্যাঁ, রাত ভর দেখে। আমাদের হায়াত তো আরে এই মোবাইলে আমরা নষ্ট করে ফেলছি, বাস্তব নাই কথা। যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের দ্বারাই। আমরা ফেসবুক ছাড়া, মেসেঞ্জার ছাড়া, ইউটিউব ছাড়া কিচ্ছু বুঝি না। এই হলো আমাদের অবস্থা। আমাদের হায়াত তো আমরা যুবক নেতার পিছনে সময় দিয়ে দিয়ে জীবনের হায়াতটুকু নষ্ট করলাম। আরে নেতাই তোমাকে কি দিয়েছে বলো? আজকে ইবাদত বন্দেগী করে করে তোমার যৌবনটা কাটাও, তাহলে কাজে লাগবে পরকালে। তুমি যৌবনকালে যে ইবাদত করেছো এইটাই কাজে দিবে। যৌবনকালে ইবাদত করার শক্তি শরীরে থাকে, বৃদ্ধ হয়ে গেলে পারা যায় না। হাতে পাওয়ে ব্যথা, হাঁটুতে মাজায় ব্যথা, সেজদা দিবা কি করে, রুকুতে যাইবা কি করে, করা যায় না তো, অনেক ব্যথা পাওয়া যায়, ঠিক না? মুরব্বীরা পারে না, কষ্ট হয় অনেক, ঠিক না? সেই জন্যে আমার ভাইরা, যুবক আমরা যারা আছি এই বয়সে যদি আমাদের ইবাদত বন্দেগী, আমরা ফাউন্ডেশন যদি আমাদের মজবুত হয়ে যায়, তাহলে বৃদ্ধও যদি হই আমরা, মসজিদে যখন যাইতে পারবো না, তখনও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখ আমার এই বান্দা যুবককালে মসজিদে যাইতো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, এখন বার্ধক্য চলে এসেছে, জামাতে গিয়া নামাজ পড়তে পারে না। ফেরেশতা এই আমার বান্দাকে যুবক বয়সে যেভাবে জামাতে নামাজ পড়তো, এভাবে তুমি আমার এই বান্দাটা বৃদ্ধ হয়ে গেছে, শুয়ে শুয়ে নামাজ পড়ে, সে তো দাঁড়াইতে পারে না, তার নামাজের সবটা ওই জামাতের সাথে পড়লে যে সব পাবে, এই সবটা তুমি দিয়ে দেও। সুবহানাল্লাহ। ওই সবটা তুমি লিখে রাখো, আমি ওই বান্দাকে ওইভাবে আমি সবটা দিয়ে দিব। আমার ভাইরা, সেই জন্য যুবক আমরা যারা আছি, যৌবনটা যেন ইবাদতের মাধ্যমে আমরা কাটাইতে পারি, হায়াত যেন কাজে লাগাইতে পারি, এদিকে খেয়াল রাখা চাই আমার ভাইরা। আল্লাহ বলেন, ওয়ালাস্ট ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে পড়ে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এটা তরজমা 2 ভাবে করেছেন। 1 নাম্বার উনি বলেছেন নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে পড়ে আছে। 2 নাম্বার নিশ্চয় মানুষরা নুকসানে পড়ে আছে। কারণ কি জানো নি? কারণ হলো ব্যবসা করলে বান্দা যেভাবে অনেক সময় লাভ হয় আবার নোকসান হয়। হায়াত এমন, আমার মালিক যে হায়াত দিয়েছেন, ওই হায়াতটুকু আমরা যদি হেলায় খেলায় নষ্ট করি, তাহলে আমরা নোকসানে পড়ে যাব রে বাবা। সেই জন্য মুসলমান আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার আল্লাহ বলছেন যারা ঈমান এনেছেন, ইল্লা এসে আস্তাসনা এসে আল্লাহ তাআলা ডাকিয়া বলে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা কিন্তু নোকসানে নাই, ক্ষতির মধ্যে নাই। আমরা যারা ঈমানদার পরহেজগার, যারা আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আসমান জমিনের মালিককে, জোরে বলেন মালিককে। আওয়াজটা হলো না, আরো জোরে। আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন আল্লাহ। ওই আল্লাহ হলেন আমাদের রব। হাসর নাসর সত্য আমরা এগুলা স্বীকার করেছি, ঈমান এনেছি। নবী আম্বিয়া কেরাম, কিতাব যত কিছু আছে, কবর সত্য, কবরের আযাব সত্য, ফুলসিরাত সত্য, জাহান্নাম জান্নাত সত্য, সব কিছু আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। কিন্তু মুসলমান আমরা তো শুধু নামে মুসলমান, কাজের বেলায় কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় আমাদের রব হলো আল্লাহ, এটা আমরা বিশ্বাস করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, ওই যে বান্দা আর এই কথার উপর অটল রয়েছে, আল্লাহ আমার রব, যে বান্দা এই কথার উপর অটল থাকবে, তার কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে ওই বান্দা কোনো পেরেশান হবে না।
ইমানদার, কেমন তুমি ইমানদার? আরে আসিয়ার মতো ইমান তোমার আসেনি, সুমাইয়ার মতো ইমান আসেনি, হানজালার মতো ইমান তোমার আসেনি। কয়টা বলবো? মুসলমান ইমান, সত্য ইমান সুন্দর করা চাই, শুধু নামে ইমানদার হলে চলবে না, কাজের বেলায় ইমানদারিত্ব তোমার দেখাতে হবে। আমার নবীকে বেঈমানেরা, নাস্তিকেরা আমার নবীকে যখন কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করবে, ইমানদার তুমি ঘরে বসে থাকতে পারো না, তুমি রাজপথে তোমাকে নামতে হবে, তোমাকে দেখাতে হবে আরে মুসলমানরা এই জমিন এখনো আছে, মরে নাই। তোরা বেঈমানেরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে, আমার শরীরে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে এটা আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা? পারবো? ঘরে বসে থাকবেন কতদিন বাবা? হ্যাঁ, ইমান আমল নিয়া বেঁচে থাকলে বাঘের মতো বেঁচে থাকতে হবে, ছেলের মতো লুকায় লাভ নাই, মরতে তো হবেই, তাহলে ভয় কিসের বাবা? আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার যারা নেক আমল করেছে, তারা কিন্তু পতিত নাই। আমাদের নেক আমল কি? আমরা রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা বুঝি, এগুলাই বুঝি ইবাদত। আমাদের চাল চলন, আচার ব্যবহার, আমাদের সব দিক দিয়ে আমাদের আছে কিনা? শুধু নামাজ পড়লেন একেবারে ফাঁকাপোক্তা ইমানদার হয়ে গেছেন না? হ্যাঁ, কথাবার্তা যে সাইজ, আপনাকে কেউ যদি শালা বলে এরপরে ঢাবল আপনি বকা দেন, তাহলে আপনি কেমন ইমানদার? ঠিক না? মিথ্যা কথা কইছি? হ্যাঁ আমার ভাইরা, সেজন্য নবীজির আদর্শ তো এটা না। আপনাকে একজন গালি দিল, আরে সবর করুন, ধৈর্য ধারণ করুন। নবীজিকে এক বেঈমানে ইহুদি তাপ্পর মেরেছিল, আমার নবী ডলে ডলে বলতেছে, ভাই ইহুদি ভাই, তোমার হাতে দিয়ে আমাকে তাপ্পড় মেরেছো, এই হাত দিয়ে মেরেছো, কোথায় ব্যথা পেয়েছো বলো? আরে আমার নবীজির আদর্শ কি? হাত ডলে ডলে বলতেছে, এখানে ব্যথা পেয়েছো? নবীজি হাত ডলে দিতেছে। ওই লোকটা ইহুদির তাকায় দেখে, আরে মুহাম্মদ এত ভালো লোক, মনে করেছিলাম উনি পাগল, মনে করেছিলাম ভালো না, ওনাকে একটা তাপ্পড় মেরেছি, আর এত জোরে তাপ্পড় মেরেছি, উনি আমার হাত ধরে ডলতেছে, বলতেছে তুমি ব্যথা পেয়েছো। এত সুন্দর আদর্শমান একটা মানুষ, এই আদর্শ আমাদের ভিতরে আছে। আপনাকে একটা দিলে আপনি পরে আরো 10টা দিবেন, এই হলো আমাদের অবস্থা, ঠিক না? মাইকেল এছাট, উনি তো নবীজির জীবনী আদর্শ দেখে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই নবীজির আদর্শের মতো। মাইকেল এছাট উনি একটা কিতাব লিখেছেন দি 100 নামে। ওই কিতাবের শুরু দিয়া উনি নবীজির জীবনী এনেছেন, কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মুসলমানদের যে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী এনেছেন, তাহলে আপনি মুসলমান হন না কেন? উনি বলে, আরে ওনার চাল চরিত্র, ওনার জীবনে আমি পড়ে যে আদর্শ দেখেছি, এই আদর্শ বর্তমান মুসলমানদের নাই, সেজন্য আমি ঈমান আনি না, আমি মুসলমান হই না। আছে আমাদের ভিতরে নবীজির আদর্শ আমার ভাইরা, সেজন্য আদর্শমান মানুষ হতে হবে। শুধু নামে মুসলমান, ইমানদার দেখাইলে হবে না, কাজের বেলাও দেখাতে হবে আমি ইমানদার, আমি কাটি মুসলমান, আমার ভিতরে আদর্শ, নবীজির আদর্শ আছে। সেভাবে আমরা যদি প্রস্তুত থাকি, আমাদের ইমান আমল দেখে হ্যাঁ বেঈমানেরা ইমান আনবে। এখন আনেনি। আপনার আমার যে একটা অবস্থা, আমাদের চালচলন দেখে এরা তো হিন্দুরা, হ্যাঁ বিভিন্ন ধর্মের মানুষেরা, আরে এখন মুসলমানদের যে একটা অবস্থা, আপনি ব্যবসা করতে গেছেন দেখবেন মুসলমানরা ঠকায় বেশি। আমাদের আদর্শগুলো নিয়ে গেছে হিন্দুরা, ওদের দোকানের মানুষগুলো দেখবেন ঠকায় না, কারণ মুসলমানের আদর্শ হিন্দুরা নিয়ে যাচ্ছে। আজকে মুসলমানদের দোকানে যান, মাপে ভেজাল করে না? মিথ্যা কথা কইতেছি আমার ভাইরা। সেই জন্যে আমরা যদি এই সলিড ব্যবসাকে যদি আমরা ভেজাল করি, তাহলে তো হবে না। আদর্শ ঢুকান, নবীজির আদর্শ ঢুকাতে হবে। এরে নবীর উম্মতের দল, সেই জন্যে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকিয়া বলে, দুনিয়ার মানুষেরা কিন্তু বিভিন্ন নোকসানের ভিতর পড়ে আছে। আল্লাহ বলেন ওয়াল আসর ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলতেছেন দুনিয়ার মানুষেরা
দুনিয়ার মানুষেরা নুকসানের ভিতর পড়ে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে এরা কিন্তু ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা হক প্রতিষ্ঠাতা করে অন্যায় দেখলে বাধা দেয়, অন্যায় দেখলে পরে সহ্য করতে পারে না, জবান দিয়া যদি আপনার সামর্থ্য থাকে জবান দিয়ে আপনি বাধা দিবেন, হাত দ্বারা যদি সামর্থ্য থাকে হাত দ্বারা আপনি বাধা দেন, না হয় মনে মনে ঘৃণা করেন। হক কথা কি বলবো বাবা, হক কথা বললে তো পরে জেলের ভিতরে যাওয়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ, হক কথা যদি বললে তিথাও লাগে, জেলেও যাওয়া লাগে, তাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলে গেছে না? হ্যাঁ, গেছে না? গেছে। ওনার মৃত্যু হয়েছিল জেলে। আমার ভাইরা, উলামায়ে কেরাম হক কথা বলে বলে জেলখানায় ঢুকছে। আমার ভাইরা, সেই জন্য অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে। আজকে দেখা যায় আমাদের যুবক যুবতীরা যেভাবে নষ্ট হচ্ছে, বিভিন্ন পার্কে যান, গিয়া দেখেন যে একটা অবস্থা, অশ্লীল অবস্থা আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আরে কি বলবো, যদি এই দায়িত্ব যেহেতু আজকে খারাপ পারবে যারা সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে, আমাদের পুলিশ ভাইরা আছেন, সেনাবাহিনীর লোকেরা আছেন, তারা যদি একটু যাইতো, গিয়া দেখতো, এই তোরা এখানে কি করাস, এখানে আকাম কুকাম করে বেড়াস, এই যার সাথে একরকম করতেছো এটা তো হতে পারে একদিন আমার বোন, হতে পারে একদিন আমার খালা, আমার ফুফু, হ্যাঁ, আত্মীয় স্বজনকে নিয়ে তুই এরকম করবি, ওকে পাশায় পিটায়া পিটায়া যদি জেলখানায় পড়তো, তাহলে এই অন্যায়গুলা কোনো জায়গায় হইতো না, হইতো? আমার ভাইরা, সেজন্যে হক যেখানে দেখবেন অন্যায়, চেষ্টা করবেন বাধা দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, সেজন্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার বলছেন সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যদি করতে পারেন, তাহলে বাবা দেখা যায় আল্লাহ তাআলা উত্তম বদলা আপনাকে দিয়া দিবেন। 4 শ্রেণীর কথা বলছি। 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার আমলে সলেহ, 3 নাম্বার হক প্রতিষ্ঠাতা করা, নিজে হকের উপর অটল থাকা, 4 নাম্বার সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বান্দাকে যদি অসুস্থ দেয়, অসুস্থ দিলে পড়ে আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শেফা দান করবেন। বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে অসুস্থ দেন। সবর করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বড় বিপদে পড়েছেন, ধৈর্য ধরেন। অভাব অনটনে পড়েছেন, ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম বদলা দান করবেন। সাফাত মিন সাবারিল উলামা একটা কিতাব আছে, ওই কিতাবে একটা ঘটনা এনেছে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই উনি একজন তাবী মানুষ ছিলেন। উনি নবীর দেশের মানুষ মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই একদিন রাস্তা দিয়া যাইতেছেন, যখন রাস্তা দিয়া চলতেছে রে বাবা, যাইতে যাইতে হঠাৎ করিয়া মক্কার রাস্তা দিয়া যায়, পায়ের সামনে একটা তলে পড়ে গেল। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তলেটা হাতে নিলেন, নিয়া ভিতরে খুলে দেখেন হীরা মণির একটা হার দেখা যায়, অনেক দামি একটা হার, কোটি টাকার একটা হার। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এই হারটা বাড়িতে নিয়ে গেলেন, সন্দুকের ভিতরে ঢুকাইয়া তালা মেরে দিলেন। সন্দুক চিনেননি আপনারা? আমরা ছোটকালে দেখেছি, এখনের যুবকরা বুঝবে না সন্দুক কি, ছোট ছোট বাচ্চারা বুঝবে না সন্দুক কি। হ্যাঁ, আমি দেখেছি, আপনারা যারা মুরব্বীরা আছেন তারাও তো আমরা দেখেছি, ঠিক না? অনেকেই আমরা দেখেছি সন্দুক। এই সন্দুকের ভিতরে উনি ঢুকাইয়া তালা মেরেছে। আর তোলেটা আগের যুগের মানুষরা কোমরের ভিতরে একটা তোলে রাখতো, টাকা পয়সা রাখতো। এখন তো আমাদের মানি ব্যাগ আছে, ঠিক না? আগের যুগের মানুষরা থলে রাখতো, ঠিক না আঙ্কেল?
একটা থলে রাখতো, থলের ভিতরে হার পেয়েছেন হীরামণি দিয়া তৈয়ার দামি একটা হার, কোটি টাকা দাম। এটা ঘরের ভিতরে রেখে উনি চলে আসলেন, মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আওয়াজ আসতেছে, পাহাড়ের চূড়া থেকে কে যেন আওয়াজ দেয়, ও মক্কার মানুষেরা কই, নবীর দেশের মানুষেরা, আমি একজন মুসাফির মানুষ, ইয়ামন দেশ থেকে এসেছি। আমার মেয়ের জন্য একটা হার কিনেছিলাম, ওই হারটা মক্কার রাস্তায় হারিয়ে গিয়েছি। তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে দিয়া দাও, আমি 500 দিনার তোমাদেরকে হাদিয়া দেব। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কাজী আবু বকরের কানে আওয়াজ চলে আসে। কাজী আবু বকর আস্তে 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 গেলেন, বৃদ্ধটার কাছে গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধর হাত যখন ধরলেন, বৃদ্ধ বুঝতে পারলেন এই যুবক বোধহয় আমার হাতটা পেয়েছি। যুবকে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ডাকিয়ে বলে, বাবা আপনার হার আমি পেয়েছি, মক্কার রাস্তায় পেয়েছি। আমিও চিন্তা করেছি এই হারের মালিক যিনি, আমি তো এখন হাতে নিলাম, তার মানে এখন আমানত আমার হাতে এসে গেছে। আমানতের যিনি মালিক তাকে খোঁজা এটা আমার দায়িত্ব, তার কাছে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। আমি আপনাকে দিয়ে দিব, চলেন আমার বাড়িতে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওনাকে বৃদ্ধকে বাড়িতে নিয়ে গেলেন। আর আমি হলে কি করতাম, আরে কোটি টাকার হার কেন, 5 টাকা 10 টাকা রাস্তায় পাইলে দেখা যায় ডানে বামে তাকায় দেখে কেউ দেখছে কিনা, পায়ে এরকম আস্তে করে এরকম পায়ে আটকায় রাখে, কিছুক্ষণ পর দেখে মানুষ নাই, আস্তে করে পকেটে ঢুকে দেয়। এই হলো আমাদের অবস্থা, মিথ্যা বলেছি? এই হলো আমাদের অবস্থা। 5 টাকা 10 টাকা পাইলে আশপাশে দেখে মানুষ আসে কিনা, এরপরে ধরে পকেটে ঢুকে দেয়। আর ওনার ইমানের কি অবস্থা, আপনার আমার ইমানের কি অবস্থা? কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বাবাজিকে ডাকিয়া বলে, বাবা চলেন আমার বাড়িতে চলেন। বাড়িতে নিয়ে গেলেন, সন্দুকের তালা খোলার পর এই থলেটা হাতে ধরাইয়া দিলেন। বৃদ্ধ তাকায় রয়েছে কাজী আবু বকরের চেহারার দিকে। বৃদ্ধ তাকায় তাকায় মনে মনে ভাবে, আহারের চেহারাটা বড় মায়া লাগে। চেহারার ভিতরে দেখা যায় নুরানি চেহারা, বোঝা যায় বড় বুজুর্গ। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হাতটা হাতে দিয়া দিলেন। বৃদ্ধ মনে মনে চিন্তা করে, এমন একটা যুবকের কাছে আমার উপযুক্ত একটা মেয়ে আছে, আমার মেয়েটা বিবাহ দিয়া যদি কবরে যাইতাম, তাহলে কবরে গিয়াও আমি শান্তি পাইতাম। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর পকেট থেকে 500 দিনার বাহির করে হাতে দেওয়ার জন্য চাইলেন, কিন্তু ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি আপনার এই হাদিয়া নেব না, এই হাদিয়াটা আমি নিব আরশের মালিকের কাছ থেকে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কাজী আবু বকরের দিকে তাকায়া বৃদ্ধ বারবার চিন্তা করে, আহারে এটা কেমন যুবক, 500 দিনার দিলাম তারপরেও নেয় না। কাজী আবু বকর ডাকিয়া বলে, বাবা 3 দিন ধরে আমি কোনো কিছু খাই না, 3 দিন ধরে উপবাস, ঘরের ভিতরে আমার কোনো খানা নাই, আমার বড় পিপাসা, খানা নাই, কোনো আমি খাই নাই, কিন্তু আপনার এই 500 দিনার আমি হাদিয়া নিতে পারবো না, আরশের মালিক থেকে আমি কিয়ামতের ময়দানে নেব। হেরে নবীর উম্মত, বৃদ্ধটা চলিয়া যায়, এমনই